আপনাদের সাথে? অবশ্যই বলতে পারি। বাহিনী বলেছে আপনাকে আধা মারা করে তারপরে পুলিশের কাছে দিতে। আপনার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা সচিবালয়ে কি করেন? তাদের সচিবালয়ে কি কাজ থাকতে পারে? যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে এখন, যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম। সমন্বয়কদের সচিবালয়ে কি কাজ? তারা সচিবালয়ে কি করেন? তারা তো রাষ্ট্রীয় কর্মকর্তা নয়। তাহলে তারা সচিবালয়ে কেন ছিল? ছাত্রদের জায়গায় থাকবে। আবার সমন্বয়কদের নিয়ে একই বললেন সাবেক সেনা কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা। গত 25শে আগস্ট তাদের কিছু দাবি নিয়ে আন্দোলন করছিল আনসার বাহিনীরা। সচিবালয় ঘেরাও করলে আন্দোলনের এক পর্যায়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে শারীরিক নির্যাতন করেন আনসার সদস্যরা। আনসার এবং সমন্বয়কদের এমন দ্বন্দ্বের পর এবার মুখ খুলেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং সাবেক এক সেনা কর্মকর্তা। তারা বলেন, আনসাররা বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত। তাদের কষ্টটা সবার বোঝা উচিত ছিল। তবে আমাদের প্রশ্ন, আনসাররা যখন সচিবালয়ে ছিল তখন সমন্বয়করা কেন ছিল সেখানে? তারা তো রাষ্ট্রীয় কর্মকর্তা নয়, তাদের তো সচিবালয়ে থাকার কথা নয়। তাহলে তাদের সেখানে কি কাজ ছিল? তো দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।